তো ডিএসআর ক্লাসরুমের পক্ষ থেকে আমি দেবাশিস স্যার। তো আমরা খুব তাড়াতাড়ি জিলেট 2025-এর জন্য নতুন ব্যাচ আমরা স্টার্ট করতে চাইছি বা যাচ্ছি, ফাউন্ডেশন ব্যাচ বলতে পারো। তো এটা আপ টু জিলেট এক্সামের আগে পর্যন্ত ক্লাস হবে। আর আমাদের এক্সিস্টিং ব্যাচ অলরেডি চলছে, 15 আগস্ট থেকে স্টার্ট হয়েছে। তো যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে আমাদের যারা তোমার জিলেট 2024-এ বসতে চাইছো তারা আমাদের এক্সিস্টিং ব্যাচে তোমরা জয়েন করতে পারো। তো আবার 15 জানুয়ারি থেকে জিলেটের ব্যাচ আবার স্টার্ট হচ্ছে। আর ইন দ্য মিন টাইম আমরা জিলেটের 4টে সাবজেক্ট তোমাদের পড়তে হয়। তো ডিফারেন্ট সাবজেক্টের থেকে ডিফারেন্ট মার্কস আসে, সেটা তোমরা সবাই জানো। তো ম্যাথের ওয়েটেজ সব থেকে বেশি, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে সব থেকে শেষে হচ্ছে এফটিপি। তো এই 4টে সাবজেক্ট তোমাদের আছে জিলেটে। আর জিলেটে ভালো র্যাঙ্ক করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে ম্যাথ আর ফিজিক্সটা খুব ভালো করে করতে হয়, ভালো করে জানতে হয় বা ভালো করে ক্লাসগুলো করতে হয়, ইভেন ভালো করে অনেক অনেক প্র্যাকটিস সেট সলভ করতে হয়। তো আমাদের জিলেটের ব্যাচ 4টে সাবজেক্টের জন্য 4 দিন ক্লাস হয়, 4টে স্লটে ক্লাস হয়। তো ডিফারেন্ট টিচার যারা সেই সাবজেক্টে যারা এক্সপার্ট তারা বেসিক্যালি সেই ক্লাসগুলো নেয়। আর ইভেন এফটিপিলি সাবজেক্টে ডিজিটাল পোর্শনের ক্লাসটা সেটা আমি নিই। তো এবার আমরা প্রত্যেক মাসে 3 থেকে 4টে করে আমরা মক টেস্ট কন্ডাক্ট করি জিলেটের জন্য। আর আমাদের 1 মাস ক্লাসটা অফ ছিল ডিউ টু সেমিস্টার এক্সামিনেশন। 15 জানুয়ারি থেকে কিন্তু আবার ব্যাচ স্টার্ট হচ্ছে। তো আমাদের প্রিভিয়াস ব্যাচ থেকে যারা জিলেট কোয়ালিফাই করে যারা বিটেক করতে গেছে, তো অনেক স্টুডেন্ট গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে তারা বিটেক করছে এখন গভর্নমেন্ট কলেজে। আবার ইভেন অনেক স্টুডেন্টও কিন্তু তোমার প্রাইভেট কলেজে, ভালো ভালো প্রাইভেট কলেজে ওয়েস্ট বেঙ্গলে তারাও সেখানে বিটেক করছে। অতএব দেরি না করে, হাতে কিন্তু সময় আর 3 মাস। যারা জিলেটের জন্য অ্যাপিয়ার হতে চাইছো তারা কিন্তু ইমিডিয়েট কন্ট্যাক্ট করো, তারা কিন্তু নতুন ব্যাচে জয়েন করার চেষ্টা করো। ওকে, চলো আবার দেখা হবে ক্লাসে।